আমাদের বড় যারা রয়েছে, যারা আমাদের বড় রয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা একান্তই প্রয়োজন। ভ্রাতৃত্বের বন্ধন যদি আমরা গড়ে তুলতে চাই, ছোট কিংবা বড় যত প্রকারের লোক রয়েছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানটা শুনি, দয়া করো দয়া করা হবে। যে তোমাদের উপর দয়া করে না তার উপর দয়া করা হয় না, তাকে দয়া করা হবে না। আর বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ প্রদান করা, সেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাদেরকে আমরা কিভাবে রেসপেক্ট করব? আমাদের একটু মুখের হাসি, আমাদের একটু মুহাব্বত ভালোবাসা আন্দাজ, আমাদের একটু সুন্দর বিহেভ তাদের চলার পথে, আখিরাতের পথে তাদের জন্য সহজতর হয়ে যায়। যদিও আমাদের থেকে বড় রয়েছে, তাদেরকে রেসপেক্ট করার কারণে, তাদের প্রতি সম্মান নিবেদন করার কারণে, তাদের পক্ষ থেকে ছোটদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া, তাদেরকে সংশোধন করিয়ে দেওয়া, ভালো কাজের পথ দেখানো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য যা যা দরকার বড়দের পক্ষ থেকে ছোটরা পেয়ে থাকে। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা বড়দেরকে ইজ্জত সম্মান রেসপেক্ট না করার কারণে আজকে কি হচ্ছে, ইনারা ছোটদের সাথে কথা বলতে ভয় করে। ভয় কিসের? আগে মানুষ বড়দের সাথে কথা বলতে ভয় করত, না জানি বেয়াদবি হয়ে না যায়, না জানি বেয়াদবি হয়ে না যায়। আর বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান সিচুয়েশন এমন যে বড় যারা রয়েছে তারা ছোটদেরকে কিছু বলার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে থাকে। না জানি একে এই কথাটা বলতে গিয়ে আমি অপমানিত হচ্ছি না তো? আমাকে যদি আমার বড়জন কেউ আমাকে যদি সংশোধন করিয়ে দেয় আমার ভুল ত্রুটিগুলো, তো আমি সংশোধিত হয়ে নিজের সংশোধন অবস্থায় রেখে আমি কিভাবে ভালো কাজগুলো আস্তে আস্তে করতে পারি, যে কাজ করার মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি হয়ে যায়, তখনই হবে যদি আমরা বড়দেরকে রেসপেক্ট করি, সম্মান করি।